আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন ২৪শে জুন। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৯ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২০শে জুলাই। সংস্কার সহ সব বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব মনে করে বিএনপি। নির্বাচিত সংসদ না পাওয়া পর্যন্ত সংগ্রাম শেষ হবে না মন্তব্য। জুলাই আগস্ট গণহত্যার সাথে আওয়ামী লীগের বিচারে এনসিপির দাবি। নিবন্ধনও স্থগিত করার দাবিতে খেলাফত মজলিস। এবং সিলেট টেস্টের প্রথম দিনেই ব্যাটে বলে জিম্বাবুয়ের দাপট। টাইগারদের ১৯১ রানে অল আউট করে বিনা উইকেটে সফরকারীদের ৬৭ রান। Primacy in build. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ২ মাস বাড়িয়ে ২৪শে জুন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় আওয়ামী লীগ সরকারের ১৭ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই মামলায় তদন্ত প্রতিবেদনের সময় বাড়িয়ে ২০শে জুলাই করা হয়েছে। পরাগ আজিমের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের ১৭ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আনিসুল হক, আমির হোসেন আমু, ডাক্তার দীপুমণি, শাহজাহান খান, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সালমান এফ রহমান ও তৌফিকি ইলাহি চৌধুরী। এই মামলার মোট আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪৫ জন। আরেক মামলায় ট্রাইব্যুনালে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। তাদের উপস্থিতিতে মামলার শুনানিতে প্রসিকিউশন থেকে তদন্তের জন্য আরও সময়ের আবেদন করা হয়। এই ১৭ জনকে উপস্থিত করার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি এবং জানিয়েছি যে আমাদের আরো ২ মাস সময় দরকার। সেই ২ মাস সময় আদালত মঞ্জুর করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্তে অগ্রগতির কথাও ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। তবে প্রতিবেদন দিতে আরো ২ মাস সময় চাওয়া হয়। আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা ২ মাসের সময় আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এই তদন্তটা যে কোনো মুহূর্তে দাখিল হয়ে যাবে, সেটা আগামী সপ্তাহ হতে পারে। ২ হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে আনায় এজলাসে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন আসামি। এ বিষয়ে পুলিশ ও আসামি উভয় পক্ষকে বাড়াবাড়ি না করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি দিচ্ছে, বাড়াবাড়ি যাতে না করে। ডান্ডাবাড়ি হ্যান্ডকাপের উপরে আমি সুপার নেক্সট ইস্যু আমি নিয়ে আসবো। হাইকোর্টের একটা অর্ডারও আছে। যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে। শুনানির পর আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ১৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২৪,২৪৭ কোটি ২৪ লাখ টাকা। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ১৩,৫০০ কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প সহ ১৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, পায়রা সমুদ্র বন্দর ব্যর্থ হয়েছে। এটা সমুদ্র বন্দরও হবে না, খালের বন্দরও হবে না। আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে সোমবার কাতার যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। দেশটির রাজধানী দোহায় আগামী ২২ ও ২৩শে এপ্রিল সম্মেলন অনুষ্ঠিত হবে। কাতার ফাউন্ডেশনের উদ্যোগে এবার দ্বিতীয়বারের মতো আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। কাতার ও অন্য উষ্ণ দেশগুলো জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণ হবে সম্মেলনে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ছাড়াও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া, ইরিনার ডেপুটি ডিরেক্টর গৌরী সিং, IUCN এর ডিরেক্টর জেনারেল ডক্টর গ্রিথেল এইগুলার অংশ নেবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখানে উপস্থিত হচ্ছেন। সাস্টেনেবিলিটি অ্যান্ড ইনক্লুসিভ ফিউচার এবং ভবিষ্যতের প্রজন্মদের আমাদের যারা আছে তাদের জীবন যাতে আরো সহজ হয়, আমরা যাতে তাদের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে দিতে পারি, সেগুলো নিয়েই আলোচনা করেন প্রধান উপদেষ্টা মহোদয়। উনি আটনা সামিটের একটি গুরুত্বপূর্ণ এবং মুখ্য বক্তব্য যেটা আমরা বলি সেটা উনি প্রদান করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির সংগ্রাম এখনও শেষ হয়নি, নির্বাচিত সংসদ পায়নি বিএনপি। রাজধানীতে এক আলোচনায় তিনি আশা প্রকাশ করেছেন, সংস্কার সহ সব বিষয়ে আলোচনার মাধ্যমেই সমাধান হবে। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আলোচনা সভা ছিল রাজধানীতে। শ্রমিক দলের আয়োজনে এই আলোচনায় বিএনপি মহাসচিব ও সিনিয়র নেতারা শ্রদ্ধাভরে স্মরণ করেন আব্দুল্লাহ আল নোমানকে। নেতাকর্মীদের দিক নির্দেশনাও দেন তারা। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি, আমরা কিন্তু এখনো সেই গণতান্ত্রিক উত্তরণ আমাদের হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। পেয়েছি কি? সেই জন্যে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। দলকে আরো সুদৃঢ় করতে হবে, সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আলোচনায় সব সমাধানের পথ দেখাবে বলে আশা প্রকাশ করেন তিনি। কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি, অনিশ্চিত করে ফেলছি। আজকে সংস্কার, নির্বাচন, এই কথাগুলো সাধারণভাবে অনেকে বেশি উচ্চারিত। সকল রাজনৈতিক দল, গোষ্ঠী, সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলোর আলোচনার মাধ্যমে সমাধান করা। প্রাইম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রদল নেতার হত্যার ঘটনায় মির্জা ফখরুল বলেছেন, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা বাংলাদেশের পক্ষের নয়। তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচারের সাথে সাথে দলগতভাবে আওয়ামী লীগের বিচার হতে হবে। রোববার খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক শেষে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আগস্টের শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে বলেছেন খেলাফত মজলিসের মহাসচিব। তাফিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বিকেলে রাজধানীর বিজয়নগরে খেলাফত মজলিসের অফিসে দলটির সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দীর্ঘ 2 ঘন্টার বৈঠকে শহীদদের সাংবিধানিক স্বীকৃতি, গণহত্যাকারীদের বিচার সহ জুলাই সনদ অনুযায়ী মৌলিক সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন সহ 8টি বিষয়ে একমত হয়েছে দল দুটি। পরে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, জুলাই সনদ প্রদান করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে ও আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এ লক্ষ্যে জুলাই অভ্যুত্থানকারীদের সময়ের মতো জাতীয় ঐক্য রাখতে হবে। জুলাই অভ্যুত্থানকালীন গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, পিলখানায় বিডিআর হত্যা সহ বিগত 15 বছরে গুম, খুন, হত্যার জড়িতদের দ্রুত বিচার করতে হবে। রাজনৈতিক দলে নানা মত থাকতেই পারে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী শক্তি আর ফেরত না আসার বিষয়ে সব দলই ঐক্যবদ্ধ। প্রত্যেকের জন্য একটা সময় ফ্রেম তো আছে, কিন্তু আমরা এই বিষয়ে ঐক্যমত যে সেই সময়ের আগে একটা নির্বাচনের পূর্বে একটা তো বিচারের বিষয়টা আমরা বলেছি, আর একটা হচ্ছে যে মৌলিক সংস্কারের, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের জন্য যে জুলাই সনদের কথা বলা হচ্ছে সেটা দ্রুত উদ্যোগ নিয়ে সেটা দ্রুত বাস্তবায়ন করতে হবে ঐক্যমতের ভিত্তিতে। এই জুলাই সনদে আসলে বাংলাদেশের সংস্কারের রূপরেখাটি হাজির থাকবে। ঐক্যমত তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে এ বৈঠক চলছে বলে জানিয়েছেন দল দুটির নেতারা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট।
বিরতির পর আবারও আমন্ত্রণ। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি বিমান হামলায় 54 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বোমাবর্ষণ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আল জাজিরা। গাজা উপত্যকায় সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, গাজার মধ্যাঞ্চলে নুসাইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে একটি আবাসিক ভবন থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার গাজা উপত্যকার উত্তরে হামাস যোদ্ধারা 35 বছর বয়সী এক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। এবারে কৃষি সংবাদ। তামাক চাষের আখড়ায় পরিণত হয়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা। এই উপজেলার 5টি ইউনিয়নের ফসলি জমি, মাইনী নদীর তীরের উর্বর ক্ষেত, বাড়ির আঙ্গিনা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে ফেলেছে ক্ষতিকর তামাকে। কৃষি বিভাগ তামাক চাষে নিরুৎসাহিত করার দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। এবারে প্রকৃতি সংবাদ। কর্তৃপক্ষের উদাসীনতা, স্থানীয়দের অসচেতনতা ও অবহেলার অস্তিত্ব সংকটে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী মেডিকেল বর্জ্য, পয় নিষ্কাশন সহ মহানন্দা হয়ে উঠেছে স্থানীয় সব আবর্জনার অন্যতম গন্তব্য। নদীর দূষিত পানি ব্যবহারে ছড়াচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি। হুমকিতে জলজ পরিবেশ। তবে মহানন্দা বাঁচানোর দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস কর্তৃপক্ষের। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ সেবা চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সংবাদ সম্মেলনে ব্যাংকটির রিটেইল ব্যাংকিং বিভাগের ব্যবস্থাপনা পরিচালক লুৎফুল হাবিব জানান, বিনামূল্যে সেবাটি পাবেন ফ্রিল্যান্সাররা। এমনকি ব্যাংক কোনো ধরনের সার্ভিস চার্জও রাখেনি। অনুষ্ঠানে বাংলাদেশ ফ্রিল্যান্সিং ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ডাক্তার তানজিবা রহমান বলেন, 10.5 লাখ ফ্রিল্যান্সারের জন্য এটা অনেক বড় খবর। তার আশা, সবগুলো ব্যাংকে এ ধরনের বিশেষায়িত সেবা চালু হলে এই খাত থেকে বৈধ পথে আয় 1 বিলিয়নের জায়গায় কয়েক গুণ বাড়বে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ফ্রি কেন দিচ্ছি আমরা। অবশ্যই আমরা চাই মানে ফ্রিল্যান্সারদেরকে ডেভেলপ করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এটা সম্পূর্ণ চার্জ ফ্রি রেখেছি। কারণ আমাদের ব্যাংকের ইনকামের আরো অন্যান্য অনেক পথ রয়েছে যেখান থেকে আমরা হয়তো সেটা প্রসারণের চেষ্টা করব। এদেরকে উৎসাহিত করার জন্য আমরা এই অ্যাকাউন্টটা এখন সম্পূর্ণ চার্জ মুক্ত রেখেছি। মানে এই অ্যাকাউন্টটা খুলতে আসলে কোনো ধরনের প্রি রিকোয়েজিট নাই যে এত টাকা জমা দিতে হবে। এটা জিরো ব্যালেন্সে খুলতে পারবে এই অ্যাকাউন্টটা। নর্মাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের বিভিন্ন টাইপের অ্যাকাউন্টের বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে, যে ধরেন 50,000 টাকা থেকে শুরু করে অ্যাকাউন্টের টাইপ অনুযায়ী এটা ভ্যারি করে। বাট এই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলার জন্য তাকে কোনো অগ্রিম বা অ্যাকাউন্ট খোলার সময় কোনো ডিপোজিট দিতে হবে না। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে আবারও আমন্ত্রণ। এবারে খেলার খবর। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন 24শে জুন। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 19 জনের বিরুদ্ধে প্রতিবেদন 20শে জুলাই। সংস্কার সহ সব বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব মনে করে বিএনপি। নির্বাচিত সংসদ না পাওয়া পর্যন্ত সংগ্রাম শেষ হবে না মন্তব্য। জুলাই আগস্ট গণহত্যার সাথে আওয়ামী লীগের বিচারে এনসিপির দাবি, নিবন্ধন স্থগিত করার দাবিতে খেলাফত মজলিস। এবং সিলেট টেস্টের প্রথম দিনেই ব্যাটে বলে জিম্বাবুয়ের দাপট। টাইগারদের 191 রানে অল আউট করে বিনা উইকেটে সফরকারীদের 67 রান।
দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channel-i-online.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।